একটা আইসি উঠানোর পরে যদি এরকম হয় যে বলগুলো সব সমান আছে তাহলে লাগানো সম্ভব পুনরায় রিভলিং ছাড়া, ঠিক আছে। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কিছু বল বড় ছোট আছে। তো আগে আমরা এই সার্কিটটাকে পরিষ্কার করব, ঠিক আছে। সার্কিটটাকে পরিষ্কার করবো, ওইখানে এলইডি তে দেখাতে হবে। তো আপনি কি করতে হবে এখন, তাতাল তাতাল দিয়ে আগে আপনি অতিরিক্ত পেস্ট গুলাকে নিয়ে নিতে হবে। নেন তাতাল নেন। এক জায়গায় একাদশে ঘষা যাবে না। আইসি উঠানোর পর এক জায়গায় একাদশে যদি ঘষাঘষি করেন তাহলে বুটটা কিন্তু ফুলে যাবে। তাতালের হিটেও কিন্তু বুট ফুলে যায়। আমার কথাটা মনে হয় কেউ বুঝেছে। আমরা কি মুখস্থ বলছি, নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। এরকম হবে আপনার সাথে যখন আপনার তাতালের হিটটা বেশি থাকবে। এখন তাতালের হিট আছে কত, 400। যদি কোনো কারণে তাতালের হিট 400 বা 420 25 এরকমে রাখছেন, এক জায়গায় ধরে রাখছেন অনেকক্ষণ, তখন বুটগুলো ফুলে যায়। কথা ক্লিয়ার করতে পারছি? আর এখানে যে বোর্ডের কালারটা খেয়াল করছেন, রেডমি 8, নোট 8, নোট 9 এই সকল মডেলের মধ্যে এই কালারের বুটগুলো থাকে। সেক্ষেত্রে কি হয় জানেন, বুটটা যদি একটু বেশি হিট হয়, তাতালের হিট যদি একটু বেশি থাকে, তখন বুটটা ফুলে যায়। এখন আপনার বলগুলো, অতিরিক্ত বলগুলো উঠে গেছে না, এখন আপনি সোল্ডারিং উইক ব্যবহার করবেন। আমি কথা বোঝাইতে পারছি সবাইকে? এখন সোল্ডারিং উইক ব্যবহার করলে কোনো প্রবলেম হবে, প্রবলেম না, বেশি থাকলেও প্রবলেম হবে না, কিন্তু উইকটা বেশি নষ্ট হবে। আর এখন আমি অতিরিক্ত তাতালটাকে নিয়ে নিলাম, পেস্টটাকে নিয়ে নিলাম তাতাল দিয়ে। এখন আমি কি করব, এটা দিয়ে যদি পরিষ্কার করতে যাই তখন কি হবে না, আমার ওই উইকটাও বেশি লাগবে না, আর কাজটা আমি সহজে করতে পারবো। এখানে কি পেস্ট নিছে, নরমাল পেস্ট। তো ওই 32 টাকা 40 টাকা দামের যে পেস্ট গুলো আছে এগুলো। আর আইসি ওঠানোর টাইমে আমরা একটু ভালো পেস্ট ব্যবহার করি, লাগানোর টাইমও ভালো পেস্ট। হ্যাঁ নেন, তাতাল নেন। হচ্ছে ওনার এটা হচ্ছে না, হচ্ছে না। কেন হচ্ছে না, এই উইকের একদম মাথার মধ্যে তাতালটা ধরতে হবে। উইকের মাথায়, একদম মাথায় ধরতে হবে। ঠিক আছে। এই দেখেন আটকে গেছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দেখছেন কিভাবে উইকটা আটকে গেছিল? এই উইক আটকে গেলে যখন টান দিবেন তখন কি হয়ে যাবে, লাইন ছিঁড়ে যাবে। হ্যাঁ দেন। হচ্ছে নাকি? হচ্ছে, কিছুটা হচ্ছে। আমি আমি দেখাই দিই একবার।